ফুল রাজ করবি, ঠিক আছে? ভালো করে একটা দিবি যাতে আমরা না হেরে যাই। হ্যাঁ হ্যাঁ, আর হারবো না দে। আরে মসিন, তুই পারবি না, আমাকে দে। মরি তারপরে দিবি। তুই আর পারবি না, প্লিজ দে। সোজা অনেকদিন কিছু পোস্ট করা হয়নি, একটা ছবি তুলি। ছবিটা তো ভালো না, রিলসে করি। এ মসিন, সারাদিন গেম কি রে? আমার সাথে রিলস কর। ধর, এটা কিন্তু ভালো আইডিয়া। আয় এদিকে। এই মসিন, রিলস করে কি হবে? মসিন, রিলস করে কি হবে? হ্যাঁ, এই রিলস করে কি হবে? তুই তো বুঝবি না, যা এখান থেকে। তুই জানিস না, রিলস করলে ফলোয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে টাকা ইনকাম হবে। যা এখান থেকে। তোদের সবসময় টাকার পেছনে ছোটা, কি বলতো? তুই যা এখান থেকে। মসিন, এসব ফালতু বলছে, আয় আমরা বসে গেম খেলি। রিলস করে কিছুই হয় না। কি করছিস ফালতু ধরা? সারাদিন শুধু ফোন নিয়ে থাকা। কোভিড-19 তোদের জীবনটা পুরো শেষ করে দিল। ফোনটা ভালো দিচ্ছে না, শুধু খারাপ দিক দিয়ে ব্যবহার করছিস। বই খাতাগুলো সব গঙ্গায় ভাসিয়ে দিকা। সামনে মাধ্যমিক পরীক্ষা, তা কি বুঝতে আছে? যা বাড়ি যা তোরা। সব সময় খালি ফোন নিয়ে থাকা, বুঝতে পারছ না? তুমি এসব বুঝবে না। সেই তো বিয়ে করে তোমার মতো রান্না করে থাকতে হবে। যাও তো এখান থেকে। দাঁড়াও তো বাবা, আজ থেকে শ্বাস বন্ধ। যত ভাই না বাবাকে। না মা, বাবাকে বলো না। আসুক তো বাবা। ওরে মা, অঙ্কিতা, এক কাপ চা নিয়ে আয় তো। অঙ্কিতাকে অর্ডার করা এবার বন্ধ করো। মেয়ের দিকে একটুখানি নজর দাও। কেন, কি হয়েছে কি? আজকে সেমিস্টারে পরীক্ষাতে মেয়ের খুব খারাপ রেজাল্ট করেছে। এরকম তো হতে থাকলে ফার্স্ট টার্ম থেকে লাস্ট টার্মে চলে যেতে হবে। মেয়ে কোথায়? আমাকে দেখে বই না পড়তে বসতে পারবো ঘরে। বেশ, আমি দেখছি। মনে তো হচ্ছে বাবা এসেছে। যাই, বইটা নিয়ে বসি। বাবা তো এখন আসবে, মোবাইলটাই দেখি। এখনো তো আসবে। ওই তো বাবা। কই রে মা, অঙ্কিতা, পড়া করছিস নাকি রে? হ্যাঁ বাবা। হ্যাঁ মা, এ তো খুব ভালো জিনিস। পড়াশোনা করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু মা পড়াশোনা করার সময় মোবাইলটা না রাখাই ভালো। এটা আমাকে দিয়ে দে। এটা কি খুব ভালো জিনিস? বাবা, আমি তো পড়াশোনা করতে চাই, কিন্তু এই মোবাইলের নেশা থেকে বের হতে পারছি না। এই জন্য তোমাদের হেল্পের দরকার। দেখ মা, আমার বাবা ছিল একজন দিনমজুর, তাই আমি সেরকম ভালো পড়াশোনা করতে পারিনি। কোনো রকম ক্লাস 8 পাস করে একটি সরকারি চাকরি পেয়েছি। কিন্তু মা, আমি চাই না যে একটা বুদ্ধিমতী মেয়ে হয়ে তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। তাই আজ থেকে উল্টো পাল্টা দিকে মন না দিয়ে পড়াশোনায় মনটা দে। বেশ বাবা, আজ থেকে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করাই হচ্ছে আমার লক্ষ্য। হ্যাঁ মা, তোর প্রতি আমাদের অনেক আশা, এটা ভঙ্গ করিস না। ঠিক আছে বাবা। সবসময় পড়া পড়া পড়া, আমার মাথাটা সব খারাপ করে দিচ্ছে। আর সত্যি তো, পড়াশোনা না করলে আমার ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে যাবে। আগে তো আমি পড়াশোনা ভালোই করতাম, কিন্তু কোভিড-19 এসে লকডাউনে আমার জীবনটাই শেষ করে দিল। কেন যে মোবাইলটা নিতে গেলাম? এই মোবাইলের জন্যই আমার সবকিছু শেষ। চেষ্টা করলে সবই হয়। চেষ্টা করি, দেখি, পড়াশোনাটাই করি। खोलो दरवाजे पर्दे करो किनारे, खूटे से बंधी है हवा, मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके, अपनी ही रंग लेके, आसमां का शामियाना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तो मौसम का है मेहमान तो, ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तो। तू धूप है झम से बिखर, तू है नदी
হ্যাঁ রে মা অঙ্কিতা, আজ তো খুব খুশি খুশি মনে হচ্ছে তোকে। হ্যাঁ বাবা, আজকে একটু খুশি আছি, কারণ টেস্ট পরীক্ষাটা সব শেষ হয়ে গেল আজকে। তো মা আজকে পরীক্ষা তোর কেমন হলো? আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আগের পরীক্ষাগুলো? আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে। ভালো হলেই তো মা ভালো, তোর প্রতি আমাদের অনেক আশা, এই আশাটা ভঙ্গ করিস না। ঠিক আছে বাবা, আমি পড়ি। পড়। মা দেখো তোকে এসতে মনে হচ্ছে। হ্যাঁ যাচ্ছি। কে কেউ আছেন বাড়িতে? আরে না না, আজ আর যাবো না, যেটা বলতে এসেছি সেটাই আগে বলে নি। বসুন তো। না না, বসবো না। হ্যাঁ হ্যাঁ বলুন। অঙ্কিতা সেকেন্ড টেস্টের রেজাল্ট আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। কি বলেন ম্যাম? হ্যাঁ, আর ওর যদি পড়াশোনা বিষয়ে কোনো রকম অসুবিধা হয় তাহলে ও যেন আবার আগের মতো স্কুলে যায় এবং কোনো স্যার বা ম্যামের কাছে রেখে আসে। সবই আপনাদেরই কৃপায় ম্যাম। হ্যাঁ, বলছি ম্যাম, পড়াশোনার ক্ষেত্রে আমরা কি কিছু করতে পারি অঙ্কিতার জন্য? আপনাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে, সবসময় ওকে টাইম দিতে হবে এবং ওকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে ম্যাম, আমরা আচ্ছা, চেষ্টা আজ করবো। তাহলে আমি আসি। হ্যাঁ ম্যাম, আবার আসবেন। অঙ্কিতা মা, তোর ম্যাম এসেছিল আজকে। ম্যাম এসেছিলেন? কি বললেন ম্যাম? পড়াশোনার জন্যই বলছিল, ভালো রেজাল্ট হয়েছে ওই জন্যই। দেখতিস তো মা, এই জন্যই বলি পড়াশোনাটা একটুখানি ভালো করে করতে, ভুল বলি না আমরা কিছু। বেশ ম্যাম, আজ থেকে আমি আরো পড়াশোনা করবো। ঠিক আছে। মনে তো হচ্ছে ভালোই হয়েছে পরীক্ষাটা, আর একটু চেষ্টা করে আমার মাধ্যমিকটা আরো ভালো হবে। যাই, আর একটু পড়াশোনাটা করি। खोल खोलो दरवाजे पर्दे करो किनारे, खूटे से बंदी है हवा में लग के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामियाना आज हमें है सजाना। অঙ্কিতা মা, অঙ্কিতা পড়ছে তো? হ্যাঁ পড়ছে। ও খেয়েছে? হ্যাঁ খেয়েও নিয়েছি। জল মল কিছু লাগবে নাকি দেখো একটু। বেশ ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ একটু দেখো। অত চিন্তা করো না তুমি, আমি দেখে নিচ্ছি। কাল তোর মাধ্যমিক পরীক্ষা, একটু টেনশন তো হবেই। হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি আমি। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू, ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। तू धूप है झल से बिखर, तू है नदी অঙ্কিতা মা, যেহেতু মাধ্যমিক পরীক্ষা, আজকে পড়ার আর যাতে হবে না। হ্যাঁ মা, কাল থেকে মাধ্যমিক পরীক্ষা। বেশ ঠিক আছে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যাঁ গো, মেয়ের তো আজ থেকে পরীক্ষা, কি হবে আজকে? মেয়ে এরকম হবে সব ভগবানের কৃপায়। মেয়ে তো পড়াশোনা করেছে অনেকই, সারা রাত পড়ছিল। বেশ, তুমি ভগবানকে পুজো টুজো করো একটু, হ্যাঁ ঠিক আছে। ভালো করে বলো যে পরীক্ষা যেন ভালো হয়। হ্যাঁ তুমি অফিসে যাও, আমি তোমাকে খবরটা দিয়ে দেবো। ঠিক আছে।
বেশ। কিছু বলছিলে বাবা? হ্যাঁ মা, আজ তো তোর রেজাল্ট, তোর রেজাল্টের খবর কি? রিজাল্ট? আমি তো এখনো কিছু জানি না, ম্যাম আছেন, ম্যামকে একবার জিজ্ঞেস করতে হবে, এখনো কিছু খবর পাইনি। বেশ মা, তুই বস, আমি তোর টিচারকে জিজ্ঞেস করছি। ঠিক আছে। ওই গো অঙ্কিতা বাবা মা, একটা দারুণ খবর আছে যে। হ্যাঁ ম্যাম বলুন, কি খবর? আজ তো অঙ্কিতার রেজাল্ট, শুনেছেন কিছু খবর? হ্যাঁ ম্যাম, রেজাল্টের কিছু খবর। অঙ্কিতা দারুণ রেজাল্ট করেছে। কি বলেন ম্যাম, এটা খুব খুশির খবর। হ্যাঁ, কিন্তু আগে তো হাজারখানেক মিষ্টি অর্ডার করুন, পুরো গ্রামকে তো খাওয়াতে হবে। হ্যাঁ তা তো করতেই হবে, এত খুশির খবর, মিষ্টি না হলে হয়? মিষ্টি কেন, ওর বাবা গোটা গ্রামকে ভোজ খাওয়াবে, এত খুশির খবর এটা। হ্যাঁ, সে তো বটেই, ও তো জেলাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খুশির খবর। হ্যাঁ, অঙ্কিতা কোথায়? অঙ্কিতা ঘরে আছে, ডাকছি। অঙ্কিতা মা, তোর ম্যাম এসছে, একটু আয় তো। হ্যাঁ মা, যাই। ম্যাম, আপনি আজ তো আমার রেজাল্ট, কোনো খবর? আয়, তোকে আমি আগে আদর করি। কেন ম্যাম? তুই তো আমাদের গড়বড়ে। কেন? তুই জেলাতে দ্বিতীয় স্থান অধিকার করেছিস। এই কি বলেন, সবই আপনাদের কৃপায়। থাক মা, থাক। বেশ ম্যাম, আপনার গল্প করুন, আমি তাহলে খবরটা আপনার গ্রামকে দিয়ে আসি। হুম। Yes, ma'am, আপনারা গল্প করুন, আমি রান্নাটা চালিয়ে আসছি। ম্যাম, বলছি যে আমার বাকি বন্ধুদের খবর কি? বন্ধু মানে কোন বন্ধুর কথা বলছিস? অনেক বন্ধুই তো আছে, তুই যাদের সাথে সবসময় থাকতিস তাদের কথা বলছিস? হ্যাঁ ম্যাম, আমি তাদের কথাই বলছি। একজন তো ফেল করেই গিয়েছে, আর বাকিরা কোনো রকম টেনে টুনে পাস করেছে। ঠিক আছে ম্যাম, আপনি বসুন। না না, আমি বসবো না, যাই তোর এই খবরটা আমি কাকিদেরকে দিয়ে আসি। ঠিক আছে ম্যাম। আচ্ছা। কি রে বন্ধু, আজ তো রেজাল্ট বের হয়েছে, কিছু খবর পেয়েছিস? হ্যাঁ, শুনলাম তুই নাকি ভালো জায়গায় অ্যাডমিশন পেয়েছিস। হ্যাঁ রে, পেয়েছি। তুই তাহলে এবার আমাদের ছেড়ে চলে যাবি তো? হ্যাঁ রে, কি করবো বল, তোদেরকে ছেড়ে মন খারাপ করছে, কিন্তু ভালো জায়গায় অ্যাডমিশন হয়েছে, সেই লোকটাও ছাড়তে পারছি না। ভালো থাকিস, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, তুই যেন ভালো থাকিস আর আমাদেরকে মনে রাখিস। ঠিক আছে বন্ধু, এখন আমি যাই। হ্যাঁ। 10 বছর পর। আমাদের মাস্টার ডিগ্রি তো প্রায় শেষের দিকে, তা তোরা কেউ কি বার্কের এক্সাম দিবি নাকি? অত সব আমাদের দ্বারা হবে না, একটা সরকারি চাকরি পেলেই যথেষ্ট। ব্যাংকের চাকরিটা দেখা যেতে পারে। ব্যাংকের কাজ তো অনেক চাপ, সরকারি দপ্তরে একটা কাজ করা ভালো, কি আরাম, 10টা থেকে 5টা, তারপর বাইরে। তোরা কি কেউ টিচিং লাইনে যাবি না? আমরা এই জায়গায় পৌঁছেছি কোনো না কোনো টিচারদের জন্য, আমাদেরও তো কর্তব্য টিচার হয়ে কাউকে মানুষের মতো মানুষ করা, অর্থাৎ মানবতা কারিগর তো কেউ হবি। তোদের ক্যারিয়ার কাউন্সিলিং কোর্স করা উচিত। শুধু লিমিটেড লাইনে থাকলে হবে, আরো কত সব লাইন আছে বলতো? আগে মাস্টার এমএসসি ফাইনাল এক্সামটা দে, তারপর না আসলে ভাবা যাবে। এমএসসি ফাইনাল এক্সাম নিয়ে চিন্তা করিস না, আমাদের সায়েন্টিস্ট আছে তো, ওর দৌলতে